হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এই রেসিপিটি কম বেশি সবারই জানা, তারপরেও আমি আমার মতো করে রান্না করব। কচুর লতিগুলা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে প্রায় 500 গ্রামের মতো কচুর লতি আছে, আর এখানে প্রায় 200 গ্রামের মতো চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। চলুন তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব, কারণ আমরা সরিষার তেল খাই। আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে দিবেন। তেল গরম হয়ে এলে 1 কাপ পেঁয়াজ কুচি ও হাফ কাপ রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি ও রসুন কুচিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না থাকে। 1 মিনিট পরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো ও 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটাকে ভালোভাবে মিশিয়ে এখানে হাফ কাপ পরিমাণে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়ে চেড়ে প্রায় 1 মিনিটের মতো জাল করে মশলাটাকে আরেকটুখানি কষিয়ে নেব। এখন কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে প্রায় 1 মিনিটের মতো আমি চিংড়ি মাছগুলোকে আবারও কষিয়ে নিব। মশলা কষানোর পরে কচুর লতিগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো ঢেকে দেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে ফালি করা 3-4টে কাঁচামরিচ দিয়ে দিব। এখন কচুর লতিটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে আবার 1 মিনিটের মতো করে আবার ঢেকে দেব। এক মিনিট পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি আবার ধনেপাতাটা কচুর লতি ও চিংড়ি মাছের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিয়ে কচুর লতিটাকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। কচুর লতিগুলো আমি একটা সার্ভিং বলে তুলে নেব। ফাইনালি আমাদের কচুর লতি রান্না হয়ে গেল। এখন পরিবেশন করা যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।